মেয়ের রক্তমাখা লাশ যখন প্লাস্টিকের বস্তায় বন্দি হয়ে রাস্তায় পড়ে আছে, ঠিক তখনই বাবার ফেসবুক থেকে পোস্ট হয়, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা আছে। আলহামদুলিল্লাহ। আপাত দৃষ্টিতে শোকার্ত এক বাবার এই পোস্টের আড়ালেই লুকিয়ে ছিল খুলনার আরফানা হোসেন নির্জনা হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা রহস্য, যার খুনি অন্য কেউ নন, স্বয়ং তার নিজের জন্মদাতা বাবা মা। গত ৮ জুলাই রাতে খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহালে তার মাথায় গভীর ক্ষত ও গলায় কালো দাগ পাওয়া যায়। ঘটনার মাত্র ৩৬ ঘন্টার মধ্যে পুলিশ নির্জনার মাকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে আসল সত্য। আদালতে দেওয়া মায়ের জবানবন্দি অনুযায়ী পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় নির্জনার উপর ক্ষুব্ধ ছিলেন তারা। ঘটনার দিন বিকেলে এই নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে বাবা আলিম হোসেন আকাশ একটি কাঠের চলা দিয়ে নির্জনার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের একমাত্র মেয়ের। ৩ দিন পরে আমাকে ফোন দিয়ে বলছে, আম্মু আমি ভালো আছি, বিয়ে করছি, আমার খোঁজ নিও না। যখন চলে গেছে আমরা তো ভাবছি অনেক কিছু, সকালে তো অনেক কিছুই চলে যাচ্ছি, আগেও 2বার গেছে, বললাম না অনেক কাছে, মানে ওর স্বামীর কাছে চলে যাচ্ছে, চিঠি লিখেছে। তো আমি তো জানতেছি ওর অনেক কাছে আছে, মানে ও তো আমাদের কাছে চিঠি লিখেই গেছে যে অনেক কাছে যাচ্ছি আমরা, মানে আমার স্বামী, আমি ওদের যাচ্ছি, ভালো থাকবে। হত্যাকাণ্ডের পর লাশ লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে মোটরসাইকেলে করে নির্জন রাস্তায় ফেলে আসেন বাবা। এরপর শুরু হয় অপরাধ আড়ালের নাটক। মা হাসপাতালে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করে দাবি করেন নির্জনা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়েছিল। অন্যদিকে পলাতক বাবা ফেসবুকে ভুয়া চিঠি পোস্ট করে বিভ্রান্তি ছড়াতে থাকেন। অথচ সোশ্যাল মিডিয়ায় এই বাবাই ছিলেন নিয়মিত টিকটকার, যিনি স্ত্রী মেয়েকে নিয়ে সুখী পরিবারের ভিডিও বানাতেন। পুলিশের ধারণা, নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করা এই বাবা আসলে একজন মাদকাসক্ত। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ৩৬ ঘন্টার মধ্যে ১০ জুলাই ২০২৬ তারিখে আরিফা ইয়াসমিন সীমা ৩৫কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এসেছে এমনই, তারা বাবা মা দুজনেই মাদক সেবন। মামলার পর মা আরিফা ইয়াসমিন সীমা এখন জেল হাজতে থাকলেও মূল আসামি বাবা আকাশ এখনও পলাতক। ক্যামেরার সামনে সুখী অভিনয় করা একটি পরিবার ক্যামেরার পেছনে কতটা নৃশংস হয়ে উঠতে পারে, নির্জনা হত্যাকাণ্ড যেন তারই এক ভয়ঙ্কর ও নির্মম উদাহরণ।